আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে হবে সোডেক্স নিয়ে, কীভাবে সোডেক্সের মধ্যে একদম টোটালি জিরো ফিতে আপনি ভলিউম করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তো এই আপডেটটা কিন্তু কয়েকদিন আগে আসছে, আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করেছিলাম যে সোডেক্স এখন থেকে জিরো ফিতে ভলিউম করা যাবে। তবে ওইটা একটা সিস্টেম, অনেক অ্যাডমিন এটা নিয়ে ভিডিও দিচ্ছে কিন্তু তাদের ওই টিক্সগুলো প্রপারলি ওয়ার্ক করে না। লিমিটের মধ্যে ভলিউম করতে হবে কিন্তু অন্য একটা সিস্টেমে, ঠিক আছে। এখানে মার্কেট মেকারদের জন্য জিরো ফি, এখানে দেখেন আপডেটটা যে দিছে, যারা হচ্ছে মার্কেট টেকার তাদের জন্য কিন্তু না, তাদের জন্য কিন্তু ফি আছে, কিন্তু যারা মার্কেট মেকার তাদের জন্য একদম জিরো ফি। তো আপনি কীভাবে মার্কেট মেকার হবেন একদম, আর একদম জিরো ফিতে লাখ লাখ ডলার ভলিউম করবেন একদম প্রপারলি লাইভে, আমি ওই জিনিসটাই ভিডিওটা দেখাই দিব, ঠিক আছে। তো সোডেক্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয় এই বিষয়ে আমি চাইতেছি না, কারণ এটা নিয়ে এর আগে আমাদের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে ওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আগে থেকে কাজ করতেছেন তারা জানেন যে কীভাবে ডিপোজিট করতে হয়। তো আমি সরাসরি ওই ট্রেডের টাক্সে চলে যাইতেছি কীভাবে আপনারা জিরো ফিতে ভলিউমটা করবেন ওইটাই একদম দেখাইতেছি, যাতে ভিডিওটা শর্ট হয় এবং আপনাদের বিরক্তির কারণ না হয়। তো দেখেন এখানে আমার যে ব্যালেন্সটা আছে, খেয়াল করেন $19.92। তো আমি আগে আপনাদেরকে আমার ট্রেড হিস্ট্রিটা একটু দেখাই। আমি পরীক্ষামূলক কিছু ট্রেড নিছি জিরো ফি দিয়ে কাজ করে কিনা এটা দেখার জন্য। একটু দেখেন, আমি তার আগে এর আগে যে ট্রেডগুলো আমি নিয়েছিলাম, দেখেন এর আগে এই যে টাস্ক কমপ্লিট করার জন্য যে ভলিউম করছিলাম এখানে কিন্তু দেখেন ফি দেখাইতেছে। এখানে এই যে ট্রেডটা, এই ট্রেডের জন্য আমার 32 সেন্ট ফি গেছে, এই ট্রেডের জন্য 32 সেন্ট, ঠিক আছে। এরকম করে এটার জন্য 31 সেন্ট, এটার জন্য দেখেন 30 সেন্ট, এরকম করে দেখেন এটার জন্য 10 সেন্ট, এরকম করে আগে যে ট্রেডগুলো নিয়েছিলাম ওইগুলোতে কিন্তু ফি গেছে। কিন্তু আজকে এইমাত্র যেই ট্রেডগুলো আমি নিলাম, এগুলোতে দেখেন কোনো ফি নাই, এই যে জিরো ফি, দেখেন এগুলোতে কোনো ফি নাই, জিরো ফি, এটাও দেখেন জিরো ফি, ঠিক আছে। তো জিরো ফিটা আমি এইমাত্র ভলিউম করলাম, ঠিক আছে। তো আপনারা কীভাবে করবেন এটা লাইভে দেখাই আমি। তো এখান থেকে ব্যালেন্স আছে দেখেন $19.92। আমি কিছু ভলিউম আপনাদের সাবমিট করবো। তো এখান থেকে উপর দিকে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে অনেক পেয়ার আছে, যে কোনো একটা পেয়ার আপনি ভলিউম করতে পারেন। তো আমি এই যে এটাই সাজেস্ট করবো, গোল্ড। এটাতে করলে আর কি হবে কি, এটা একটু স্টেবল, তো সেক্ষেত্রে আপ ডাউনে লস হওয়ার চান্স নাই। আপনার ফি কিন্তু জিরো কাটবে, কিন্তু মার্কেট আপ ডাউন করার কারণে যে লস কিংবা লাভ যেটাই হোক না কেন ওইটা তো আপনার ব্যালেন্স থেকেই কাটবে। এজন্য আমরা এই টোকেনটা সিলেক্ট করবো যাতে আমাদের ওই লাভ লস ওইটা আর কি কম হয়, ঠিক আছে। মানে এটা একটু স্টেবল, বিটিসি ইথিরিয়াম এগুলোর তুলনায় একটু স্টেবল, যার জন্য আমরা এটা সিলেক্ট করবো, এটাতে ট্রেড করবো XAUT, ঠিক আছে। তো আমরা এটাতে আসলাম, বাই ক্লিক দিবেন, বাই ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এই লিমিটটা উপর দিকে লিমিটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। লিমিটটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই যে লেভারেজ এটা 25 গুণ দিয়ে দিবেন, 25 গুণ সেট করা আছে। অ্যামাউন্ট দেখেন আমার আছে $19.93, এটা আমি জাস্ট 100% করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের প্রাইসটা সেট করতে হবে, এইখানেই মূলত খেলা, প্রাইসটা সেট করাতেই খেলা, ঠিক আছে। আপনি যদি এই যে এখানে লালগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার জিরো ফি কাটবে না, আপনি লিমিটেড রেট করলে আপনার জিরো ফি কাটবে না, আপনার কিন্তু ফি কাটবে, ঠিক আছে। এখানে আমাদের মার্কেট মেকার হইতে হবে, মার্কেট মেকার অর্থাৎ এখানে যে পেঁয়াজগুলো চলতেছে এমন একটা পেঁয়াজ আমাদের দিতে হবে এই পেঁয়াজগুলোর তুলনায় ওইটা ডিফারেন্ট, যাতে আমাদের ফিটা জিরো কাটে। তো একদম শর্টকাট একটা ওয়ে তারা এখানে দিয়ে দিচ্ছে, এই যে এখানে মিড অপশন আছে না, মিডে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক এরকম একটা প্রাইস সেট হয়ে যাবে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আপনি জাস্ট এটা 100% করবেন আর এখান থেকে মিডটা সিলেক্ট করবেন, মিডটা সিলেক্ট করে বাই ক্লিক দিবেন, বাই ক্লিক দিলে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন এই যে ওপেন অর্ডারের মধ্যে আপনার অর্ডার এখানে পড়ে যাবে, এই যে আমার অর্ডার পড়ে গেছে, এবং উপরের দিকে এই যে অর্ডার কিন্তু ফিল্ড হয়ে গেছে অলরেডি, এবারে পজিশনের মধ্যে এটা চলে আসবে, এই যে দেখেন পজিশনের মধ্যে চলে আসছে, আর কিছু পরিমাণ বাকি আছে ওইটা হয়তো বা ওইটা অর্ডারের মধ্যে আছে। তো পজিশনের মধ্যে একটা অ্যামাউন্ট আমাদের চলে আসছে, পজিশনের মধ্যে চলে আসার সাথে সাথে আমাদের আবার ক্লোজ করতে হবে, এখান থেকে ক্লোজ হলে ক্লিক করবেন, ওই উপরটা দিয়ে যেন ক্লোজ করেন না তাইলে কিন্তু ফি কাটবে, নিচেরটা দিয়ে ক্লোজ করবেন, ঠিক আছে। লিমিট ক্লোজ অ্যাট মিড প্রাইস এটা দিয়ে ক্লোজ করবেন, ক্লোজ করলে আবার এখানে আমাদের যে অর্ডার এখানে পড়ে যাবে, ঠিক আছে। পড়ে গেলে এখান থেকে অল্প অল্প করে ফিল্ড হয়ে এটা ক্লোজ হবে। এই যে দেখেন এইমাত্র ক্লোজ হইলো, একটু সময় লাগতে পারে এটাতে, ঠিক আছে, হয়তো বা 10 সেকেন্ড এরকম 20 সেকেন্ড এরকম সময় লাগতে পারে, ইনস্ট্যান্ট হবে না কারণ এখানে আপনি লিমিটে দিতেছেন। এই যে এবার একদম টোটালি ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, এবং ব্যালেন্স কিন্তু আমাদের এই যে চলে আসছে দেখেন, ব্যালেন্স দেখেন এখানে চলে আসছে $19.93 ছিল, এখন $19.90 আছে, মানে 3 সেন্ট কাটছে। এটা মার্কেট আপ ডাউনের কারণে। অনেক সময় হবে কি, আপনি যখন ট্রেড নেবেন ওপেন অর্ডারের মধ্যে এখানে হয়তো অর্ডার পড়ে থাকবে, তখন আপনি এটা ক্যান্সেল করে দিয়ে আবার এখানে করবেন, মানে আপনার অর্ডারটা যখন দেখা যাচ্ছে বেশি নিচে চলে গেছে তখন এটা কিন্তু আর ফিল্ড হবে না, দেরিতে ফিল্ড হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে আবার দিবেন যাতে অর্ডারটা দ্রুত কমপ্লিট হয়, ঠিক আছে। এবং পজিশন ক্লোজ করার ক্ষেত্রেও সেম, আমি আরও কিছু করি তাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যদি আমার সাথে এরকম হয়। দেখেন লিমিট সিলেক্ট করলাম, এটা আমি এখান থেকে 100% করে মিডে ক্লিক করব, ক্লিক করে বাই করলে আমাদের এখানে ওপেন অর্ডারের মধ্যে চলে আসছে, ঠিক আছে। ওপেন অর্ডার থেকে অর্ডারটা আমাদের কমপ্লিট হলে এই যে এটা, ঠিক আছে, এই যে ডট চিহ্ন দেওয়া না এটাই কিন্তু আমার অর্ডার, ঠিক আছে।
5020.6 আমি কিন্তু অর্ডারটা দিছি, 2 নম্বরে আছে। ঠিক আছে, আমারটা 2 নম্বরে আছে। এটা ফিল্ড হবে আশা করি খুব দ্রুতই। উপরেরটা ফিল্ড হইলে তারপরেরটা আমারটা ফিল্ড হবে। এটা দেখেন কিছু অ্যামাউন্ট কিন্তু ফিল্ড হয়েছে এবং এখনও কিন্তু একদম সর্বপ্রথম আমার অর্ডারটা আছে, মানে সম্পূর্ণ ফিল্ড হয়নি, কিছু অ্যামাউন্ট এখনও বাকি আছে। যেটা ফিল্ড হয়েছে ওইটা কিন্তু পজিশনের মধ্যে চলে আসছে অলরেডি। ঠিক আছে, ওটা কিন্তু পজিশনে চলে আসছে, আর কিছু অ্যামাউন্ট এখনও কিন্তু এখানে আছে। পজিশনে যেটা চলে আসছে ওটা আবার আপনি ইনস্ট্যান্ট ক্লোজ করবেন, নিচেটা সিলেক্ট করে ক্লোজ করবেন। ক্লোজ করলে এই যে দেখেন লালগুলোর মধ্যে একটা চলে গেল। যখন আপনি অর্ডারটা নেবেন, অর্থাৎ যখন আপনি হচ্ছে ফিউচার ট্রেডটা নেবেন তখন আর কি আপনার সবুজগুলোর মধ্যে থাকবে, যখন ক্লোজ করবেন তখন আর কি লালগুলোর মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো এই যে ওপেন অর্ডারের মধ্যে এখনও কিছু অ্যামাউন্ট আছে আমার দেখতেছি, এটা একদম নিচে চলে গেছে, এই জন্য আমি এটা দেখেন এর মধ্যে আর কিন্তু নাই, একদম নিচে চলে গেছে। তো এটা আমি এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিব। ঠিক আছে, ক্যান্সেল করলে ব্যালেন্সে ব্যাক চলে যাবে এবং পজিশনের মধ্যে যেটা আছে এটা কিন্তু ক্লোজ করার জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম, ক্লোজ হয়েছে সম্ভবত, আর কিছু আছে এইগুলো আমরা সেমভাবে ক্লোজ করব। এটাও ক্লোজ হইলো, এখন আর কিন্তু ওপেনের মধ্যেও নাই, পজিশনের মধ্যেও নাই, আমাদের ভলিউম হইলো। দেখেন এখানে আবার মার্কেট আপ ডাউনের কারণে 10 সেন্টের মতো আমার আর কি ফি কাটছে এখান থেকে। এটা কিন্তু ফি না, এটা আর কি মার্কেট আপ ডাউনের কারণে যে লসটা হয়। আমি যেমন ট্রেড হিস্ট্রিতে যদি যাই, গিয়ে এখান থেকে আপনাদের দেখাই, এইমাত্র যে ট্রেডগুলো আমি নিলাম দেখেন জিরো ফি, এটাও জিরো ফি। ঠিক আছে, সব কিন্তু জিরো ফি। তো এই হচ্ছে একদম সিম্পল প্রসেস। এভাবে আপনারা ট্রেড নেবেন, ওই মার্কেট আপ ডাউনের কারণে যে লসটা কিংবা লাভটা যেটাই হোক না কেন ওইটাই আপনার আর কি ব্যালেন্স থেকে কাটবে, তাছাড়া এক্সট্রা কোনো ফি কাটবে না লাখ লাখ ডলার ভলিউম করলেও। আরও কিছু ভলিউম করি, দেখেন মিডে ক্লিক করবো বাই, এখন এই যে ওপেন অর্ডারের মধ্যে চলে আসবে, অর্ডার করে যাবে, অর্ডারটি ইনস্ট্যান্ট ফিল্ড হয়েছে, পজিশনে চলে আসছে, পজিশন থেকে আমরা আবার ইনস্ট্যান্ট এটা ক্লোজ করে দিব। এটা আবার এখান থেকে সম্ভবত ইনস্ট্যান্ট ফিল্ড হয়ে গেছে। আচ্ছা, এই যে অর্ডার এই যে একদম উপরে দেখছেন আমারটা। যদি দেখেন যে আপনারগুলোই প্রথম থেকে কয়েকটার পরে চলে গেছে, পাঁচ ছয়টার পরে চলে গেছে, সেক্ষেত্রে আপনি এটা ক্যান্সেল করে দিয়ে আবার হচ্ছে ক্লোজ দিবেন। ঠিক আছে, কারণ কয়েকটার পরে চলে গেলে ওইগুলো একটু দেরিতে ফিল হবে, যেহেতু ট্রেড করতে হবে এখানে সময় লাগবে, এজন্য আপনারাও এটা ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে আবারও দিবেন। আর যদি প্রথম কিংবা 2 নম্বর থাকে তাহলে ওয়েট করবেন, দেখবেন 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এদের দেখেন কমপ্লিট হয়ে গেছে, মাত্র 2 সেন্ট, মার্কেট ডাউনের কারণে 2 সেন্ট কিন্তু কাটছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা লাখ লাখ ডলার ভলিউম করতে পারেন, খুবই সিম্পল। তো আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে 3 ডটে ক্লিক দিবেন, পোর্টফোলিওতে ক্লিক দিবেন, এখানে আপনার টোটাল যে ভলিউম আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপডেট হইতে একটু সময় লাগে, ঠিক আছে, কিন্তু আপনার টোটাল ভলিউম এখানে আপনি দেখতে পারবেন।